ব্যর্থ প্রধানমন্ত্রীকে আমরা আর ক্ষমতায় রাখতে চাই না। হাসিনাকে ছেড়ে দেই পথে, হাসিনাকে ছেড়ে দেই পথে। গলা গলা পানি নিয়ে শিক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে যাচ্ছে, পানি নিয়ে তো অনেকের জ্বর মানে শরীরে শারীরিকভাবে কিন্তু ক্ষতিগ্রস্ত, আর এই কোশ্চিন তেমন করতেছে তাতে কিন্তু মানসিকভাবে টর্চার হচ্ছে ওরা। গলা গলা পানি নিয়ে শিক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে যাচ্ছে, পানি নিয়ে অনেকে দেখা যাচ্ছে রাস্তার মধ্যে গর্ত থাকে, পানির কারণে গর্তগুলো দেখা যায় না, যার কারণে গর্তে পরে অনেকে আহত হচ্ছে। আমরা চাই যতদিন পর্যন্ত বন্যা পরিস্থিতি ঠিক না হয় ততদিন পর্যন্ত পরীক্ষা স্থগিত থাকুক। আর আমাদের কোশ্চেন মানে আগের মতো একটু কঠিন হলেও আমরা মেনে নিচ্ছি, কিন্তু বছরের মধ্যে ভুল এটা মেনে নেওয়া সম্ভব নয়। তাও একটা ভোট পরীক্ষার মতো এক্সামে এটা কোনোদিনও মেনে নেওয়া সম্ভব নয়। স্টুডেন্টরা ভিজতে ভিজতে পরীক্ষা দিতে যাচ্ছে, যেমনকি আমরা অনেকগুলো নিউজেও দেখলাম পানির মধ্যে দিয়ে তারা যাচ্ছে, তারপর বৃষ্টিতেও ভিজতেছে, আবার 2 ঘন্টা নাকি এক্সাম দিচ্ছে, তো আবার ওখানে ভিজে পানিতে শুকায় আবার আসতে হচ্ছে, আবার ভিজতেছে, তো অনেকের জ্বর মানে শরীরে শারীরিকভাবে কিন্তু ক্ষতিগ্রস্ত, আর এই কোশ্চিন তেমন করতেছে তাতে কিন্তু মানসিকভাবে টর্চার হচ্ছে ওরা। তো আর কি সবার দাবি না, আমারও দাবি। সারা বাংলাদেশে মানুষ এবং বাংলাদেশের নিম্ন অঞ্চলে ব্যাপক পরিমাণ বন্যা হওয়ার কারণে সমস্ত জায়গায় পানি আটকে আছে। নিচু অঞ্চলগুলোতে এখনো পানি ভর্তি। এখন সেই পরিস্থিতিতে ওনারা অর্থাৎ আমাদের শিক্ষামন্ত্রী পরীক্ষাকে সাময়িকভাবে স্থগিত না করে উনি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এই মিলন আমাদের শিক্ষামন্ত্রী মিলন সাহেব উনি যেভাবে পরীক্ষাগুলো নিচ্ছে, পরীক্ষার প্রশ্নগুলো যেভাবে হাত করতেছে, এটা কোনো মানে হয় না। শিক্ষা ব্যবস্থার এটা কোনো সুন্দর দৃশ্য হয় না। উনি ওনার তো উচিত ছিল যে আমাদের শিক্ষা ব্যবস্থাকে একটু সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য 2006 সালের শিক্ষা ব্যবস্থাকে ফোকাস না করে 2026 সালের শিক্ষা ব্যবস্থা এআই দিয়ে যেটা এখন চলতেছে, কেউ নকল করে না ভাই, নকল করতে কেউ চায় না। এখন সারা দেশ বন্যার পানিতে প্লাবিত হয়ে গেছে, তারপরে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী পরীক্ষাটা স্থগিত করতে পারতেছে না। এই বন্যার পানিতে হাঁটু সমান পানিতে পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে যাচ্ছে এবং বৃষ্টির পানিতে ভিজে তারা অসুস্থ হয়ে পড়ছে, কিন্তু শিক্ষামন্ত্রীগুলো দেখতেছে না, যার কারণে আমরা আন্দোলনে নামছি শিক্ষার্থীদের সুবিধার্থে, শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য। তারেক রহমান যোগ্য প্রধানমন্ত্রী হওয়ার পরও মিলন হচ্ছে ওনার অযোগ্য মন্ত্রী একজন মিলন, যার কারণে আমাদের আজকে রাজপথে আসা। এটা হচ্ছে একটা সরকারের ব্যর্থতা এবং হচ্ছে শিক্ষামন্ত্রীর ব্যর্থতা। সুতরাং ব্যর্থ প্রধানমন্ত্রীকে আমরা আর ক্ষমতায় রাখতে চাই না, আমরা আর শিক্ষামন্ত্রীর চেয়ারে রাখতে চাই না। ওনার পদত্যাগ চাই এবং ওনার পদত্যাগ করে আমরা ছাড়বো ইনশাল্লাহ।